হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, আর তোমাদের সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে হচ্ছে পিঠে খাওয়ার দিন, পিঠে ভেজে খাওয়ার দিন। তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানাও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, এগুলো আমাকে মোটিভেট করে ভিডিও বানাতে। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। চলো, চান টান করে চলে এসেছি এবং সকাল সকাল আমি প্রত্যেক দিনই অবশ্য সকাল সকাল স্নান করে নিই, সেটা নয়। তো আজকেও সেটা নতুনত্বের কিছু নেই। সকালবেলাতে পুজো টুজো করে তারপর আমি এখন খাওয়া দাওয়া করব, তার জন্য একটু পিঠে ভাজছি। সকালবেলাতেই মকরের দিনে সকাল সকাল পুজো টুজো দিয়ে এসে তারপরে ভাজা পিঠে খেতাম। এটা আমার একদম ছোটবেলা থেকে অভ্যেস। বাবার বাড়িতেও সেম জিনিসটাই করতাম। তো এখন এই যে পিঠেগুলো ভাজবো, তো নুনটা দেবো না, নুনটা একটু বেশি হয়ে গেছে পিঠেগুলো, সেদ্ধ পিঠেগুলো। আর ভাজা পিঠেগুলো সবাই আমরা খাবো, আমি, মেয়ে, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই মিলেই খাবো। ছেলেও কালকে দু একটা খেয়েছে, ওরও খুব ভালো লেগেছে পিঠেগুলো। আর দেখতেই পাচ্ছ এখন কড়াই নিচ্ছি আর অল্প অল্প করে নিচ্ছি। আর পিঠেগুলো ভাজবো। অ্যাকচুয়ালি আমি ভাজতে ভাজতে হলুদটা দিতে ভুলে গেছিলাম, যার জন্য পিঠেগুলো দেখতে খুব একটা ভালো হচ্ছে না, এমনি সাদা সাদা লাগছে। তারপর আমি খাওয়ার সময় মনে মনে ভাবছিলাম যে কিছু একটা মিসিং হয়েছে। সেটাই হচ্ছে যে তোমার পিঠেগুলো হলুদটা দেওয়া হয়নি। হলুদ দিলে তবে একটু রংটা হতো, ভাজা পিঠে দেখতে লাগতো। তো যাই হোক, নেক্সট যতটুকু রইলো সেটুকু আবার আমি করে নেব, সেটার জন্য নয়। আর একটু ঝাল দিলে দেখবে ভালো লাগে সব জিনিসে। গুড় মিষ্টিটা দিয়ে তো থাকবেই, গুড় দিয়ে খাওয়া হবে পিঠেটা। তো একটুখানি ভেজে নিলাম। এই দেখো পুরো ভালোই ভাজা হয়ে যাচ্ছে। একটুখানি নিচটায় ধরে গেছিল। আর এক হাতে ক্যামেরা আছে, তো আর এক হাতে তোমার ফোনটা আছে। মানে ফোনটা আছে আর এক হাতে আমি ভাজছি, এই জন্য একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, আমার ছেলেও চলে এসেছে, দেখো বলছে যে আমিও খাবো, তো কেউ একটা দেওয়া হবে। আর শুকনো লঙ্কাগুলো দিলাম এই কারণের জন্য, পিঠেগুলো খুব খেতে সুন্দর হবে। অ্যাকচুয়ালি ভিডিওটা একটু এলোমেলো হয়েছে, কারণ হচ্ছে আমার ছেলে খুব কান্নাকাটি করছিল, সেও নাকি ভিডিও বানাবে। আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমার স্ট্যান্ডটা একটু ভেঙে গেছে, যার জন্য আমাকে বাধ্য হয়েই ওর আবদারটা মেটাতে হয়েছে এবং ও ভিডিওটা করেছে। ওর জন্য একটু এলোমেলো হয়েছে, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আমি অ্যাকচুয়ালি এটা কাট করে বার করে দিতে পারতাম, কিন্তু করিনি, কারণ ভিডিওটা অনেকটাই ছোট। জাস্ট আমি এইটুকু করছি, সেটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি, পিঠে ভাজার ভিডিওটা, ওই জন্যই আর কাটাকুটি কিছু করিনি, বেশি এডিটিংও কিছু করিনি। যাই হোক, ছেলেটা করেছে যখন, তখন আমারও একটা ইমোশন এটাতে জড়িয়ে আছে। বেচারা অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়ে দিয়েছে। যাই হোক, চলো আর বিশেষ কিছুই বলছি না। তো আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আর এবার কিন্তু খাবো আমরা, তাই জন্য গুড় নিয়ে চলে এসেছি, খেজুরের গুড়। আর দেখো পিঠেগুলো দিচ্ছি এবার আমরা, একটা বাবার একটা আমার। তো শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে আগে, আর এখন আমরা খেয়ে নেব, ওর জন্য নিয়ে নিচ্ছি পিঠেগুলো। পিঠে ভাজা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। যেহেতু আমি এটা হলুদটা দিইনি, ওর জন্য পিঠেগুলো কেমন একটা ফ্যাকাসে ফ্যাকাসে টাইপের লাগছে। বাট যখন পিঠেটা তোমার হলুদ দেওয়া হবে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আমি ভুলেই গেছিলাম পিঠেটায় হলুদ দিতে, কি আর বলবো, ভুলে গেছি যখন, তো কিছু করার নেই। তো যাই হোক, পিঠেগুলো নিয়ে নিলাম। আর তোমরা কে কে এইভাবে পিঠে খাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। উম, আর কার কিভাবে পিঠে হয়েছে, সেদ্ধ পিঠে ছাড়াও, সেটাও জানিও। দেখো একটুখানি নিচটায় ধরে গেছিল, যার জন্য পিঠেটা মনে হচ্ছে পুড়ে গেছে, কিন্তু পোড়া নয় পিঠেটা। যাই হোক, চলো খেতে বসে গেলাম। দেখো এই যে আমার ছেলেও বসেছে, আমি বললাম চল বসে পড় আমার সাথে, তো আমার সাথে আমার ছেলেও বসেছে। একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এখন পিঠেটা খেতে জাস্ট দারুণ লাগবে। তো চলো খেয়ে নিই এখন পিঠেটা। আর ভিডিওটা কার কার ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।